অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2024 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন হবে, তাদের ইনকাম কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের পার্সোনাল লাইফ, তাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, প্রেম জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, পারিবারিক জীবন কেমন যাবে, এবং তুলা রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি কী রয়েছে, এটা ভিডিও শেষে আমি আলোচনা করে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণ আলোচনা পাবেন। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। তুলা রাশির মানুষরা কিন্তু খুব শৌখিন, বিলাসী হয় এবং এরা ধার্মিক হয়, একটু ন্যায়পরায়ণ হয়। তবে তুলা রাশির মধ্যেও কিন্তু চঞ্চলতা, অস্থিরতা দেখতে পাওয়া যায়। এরা বায়ু রাশি, বায়ুর বেগে কিন্তু এদের মন চলে। কোনো কাজে কিন্তু এদের স্থিরতা খুব একটা দেখতে পাওয়া যায় না। একটা কাজ করতে করতে আর একটা কাজ করি, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে, এবং হঠাৎ হঠাৎ কিন্তু রেগে যাওয়ারও একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। যাই হোক, এপ্রিল 2024 সাপেক্ষে তুলা রাশির গোচর ফল আমি বলছি। তুলা রাশির দ্বাদশে অবস্থান করছে কেতু, ষষ্ঠে অবস্থান করছে রাহু, এবং তুলা রাশির একাদশপতি রবি ষষ্ঠে, এবং তুলা রাশির অধিপতি এবং অষ্টমপতি শুক্রও কিন্তু থাকছে ষষ্ঠে উচ্চস্থ। আর তুলা রাশি সাপেক্ষে চতুর্থ পঞ্চমপতি শনি পঞ্চমে, দ্বিতীয় ও সপ্তমপতি মঙ্গল যুক্ত হয়ে, এবং তুলা রাশির সপ্তমে রয়েছে বুধ, যে তুলা রাশির সাপেক্ষে নবমপতি এবং দ্বাদশপতি, এবং বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, সে কিন্তু রয়েছে সপ্তমে। আর 13ই এপ্রিলের পর কিন্তু রবি এদের সপ্তমে গোচর করবে, আর 23শে এপ্রিলের পর মঙ্গল এদের ষষ্ঠে গোচর করবে। আবার বুধ 9ই এপ্রিলের পর কিন্তু ষষ্ঠে নিচস্থ হবে। এই রকম মোটামুটি তুলা রাশির এপ্রিল সাপেক্ষে গ্রহদের গোচর। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে যে এপ্রিলটা মাসটা কিন্তু যে শুরু, সেই শুরুটা কিন্তু খুব একটা ভালো নয়। এদের আয় যেমন হবে তেমন ব্যয় কিন্তু বেশি হতে পারে। এদের একটা মেন্টাল স্ট্রেস কিন্তু থাকবে, মনের ওপর চাপ থাকবে, টেনশন, অ্যাংজাইটি এগুলো কাজ করবে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু এরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারবে না, বা আমাদের সাকসেস রেট কমে যায় যখন আমাদের স্বাস্থ্য খারাপ থাকে। স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই দরকার রয়েছে। পিঠের ব্যথা, জয়েন্ট পেন, অস্থি রোগ, ছোটোখাটো চোটাঘাত লাগা, চোখের রোগ, মস্তিষ্কের পীড়া, পেটের সমস্যা, হজমের গণ্ডগোল এগুলো কিন্তু দেখা যেতে পারে। শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। আপনারা নিয়মিত শরীরচর্চা করুন, যোগব্যায়াম করুন, আপনারা হাঁটাচলা করুন, আর আপনারা সুষম আহার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন, তাহলে কিন্তু শরীর অনেকটা সুস্থ রাখতে পারবেন। এরপরে আমি আসছি আর্থিক ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে আপনার ইনকাম বলেছি হয়তো ভালো হবে, কিন্তু ব্যয়ও কিন্তু তার সঙ্গে রয়ে গেছে, কারণ আপনাদের দ্বিতীয় পতি সে পঞ্চমে কিন্তু শনি যুক্ত হয়ে রয়েছে। আপনাদের ইনকাম যেমন হবে তেমন ব্যয়ও হবে, কারণ শনি মঙ্গল একসঙ্গে অবস্থান, এটা খুব একটা কিন্তু শুভ নয়। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের প্রাথমিক শিক্ষা চতুর্থ স্থান থেকে বিচার হয়। এই চতুর্থপতি শনি সে পঞ্চমপতিও সে পঞ্চমে রয়েছে, কিন্তু দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল যুক্ত হয়ে রয়েছে। বিদ্যার ক্ষেত্রে আপনারা মাঝারি ফল পাবেন। আপনাদের একটু পরিশ্রম বাড়াতে হবে, কারণ এক্সপেক্টেড রেজাল্ট সব ক্ষেত্রে কিন্তু পাবেন না, প্রাথমিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বা আপনারা কলেজ বিদ্যার ক্ষেত্রে। তবে টেকনিক্যাল এডুকেশন আপনাদের শুভ হওয়ার যোগ রয়েছে। আপনাদের নবমপতি বুধ সপ্তমে রয়েছে। আপনাদের উচ্চশিক্ষাও কিছু বাধা আসবে, কারণ 9ই এপ্রিলের পর বুধ বকরি রয়েছে 9ই এপ্রিল পর্যন্ত, তারপরে সে ষষ্ঠে নিচস্থ হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের বাধা আসবে। বিদেশে পড়াশোনার চেষ্টা করতে পারেন, সেখানেও আপনার কিন্তু কিছু
সফলতা আসতে পারে, আপনাদের চেষ্টায় থাকতে হবে। আর আপনাদের কর্মক্ষেত্রের বিষয়ে আসি। কর্মক্ষেত্রে যে আপনাদের কর্মপতি সে চন্দ্র, সে কিন্তু খুব দ্রুতগামী প্ল্যানেট। আর আপনাদের কর্মক্ষেত্র মোটামুটি কিন্তু শুভই দেখা যাচ্ছে। কর্মের জায়গায় আপনারা সহকর্মীদের সহায়তা পাবেন, আপনাদের কর্মক্ষেত্রে আপনারা অনুকূল পরিবেশ পাবেন এবং কর্মের জায়গা ভালোই থাকবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু নতুন চাকরির যোগ আসবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভজনক দিক রয়েছে, ব্যবসা ক্ষেত্র আপনাদের শুভই বলা যায়। সরকারি খাত থেকে যারা বিজনেস ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সরকারি কর্মের সঙ্গে যুক্ত, তাদের সরকারি খাত থেকে উন্নতি হবে মাসের দ্বিতীয় ভাগে, যখন রবি আপনাদের সপ্তমে গোচর করবে মাসের দ্বিতীয় ভাগে, এবং আপনাদের ষষ্ঠে মঙ্গল গোচর করবে। আর আপনাদের আয় যেমন বাড়বে, ব্যয়ও কিন্তু একটু বাড়বে। 23শে এপ্রিলের পর আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, কোনো বড় বিনিয়োগ করতে পারেন, কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। সেটা আপনাদের জন্য বুঝে শুনে করলে কিন্তু অবশ্যই লাভজনক হবে। তবে আপনাদের ব্যক্তিগত জীবন, প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু সমস্যা রয়েছে। প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক, বাদ বিবাদ এগুলো কিন্তু বাড়বে, একে অপরের প্রতি বিরক্তি আসবে, প্রেম কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। যদি আপনারা প্রেমের ক্ষেত্রে ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারেন, তাহলে প্রেম ব্রেক হয়ে যাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। পারস্পরিক বিবাদ বিতর্ক কিন্তু তৈরি হবে। তবে বিবাহের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। আপনারা অনেক দিন প্রেম ভালোবাসায় আছেন, সেটাও বিবাহে কনভার্ট হতে পারে যদি আপনারা ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন করতে পারেন। এবং মাসের শেষ দিকে বাড়ি বা রিয়েল এস্টেট আপনারা কিন্তু কিনতে পারেন, সেরকম যোগও কিন্তু আছে। আর যদি দশা অন্তর্দশা আপনাদের সাপোর্ট করে, অবশ্যই হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, পিতামাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। যদি কোনো পিতামাতার শারীরিক কোনো প্রবলেম হয়, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। এই হলো মোটামুটি তুলা রাশির এপ্রিল 2024 কেমন যাবে সেটা। আর এদের দাম্পত্য জীবন কিন্তু ভালোই থাকবে। দাম্পত্য জীবনের সহকর্মীদের পার্টনারের আপনারা সহযোগিতা কিন্তু পাবেন। পার্টনারের সহযোগিতা আপনাদের সাথে থাকবে। আর পার্টনারের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা মোটামুটিভাবে কিন্তু ভালো দেখা যাচ্ছে। তবে মাঝে মাঝে একটু তর্ক বিতর্ক হতে পারে, সেটা একটু মেনটেন করে চলবেন। একটু একে অপরকে সময় দেবেন, মর্যাদা দেবেন, কথাবার্তা একটু সামঞ্জস্যভাবে পূর্ণভাবে বলবেন, তাহলেই কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আপনাদের প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে হবে। আর মঙ্গলবার আপনারা নিরামিষ আহার করতে পারেন। আর এই মন্ত্র পাঠ প্রতিদিন 9 বার করুন। ওং ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নমঃ, এটা হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র। আর আপনারা অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম করুন। সূর্যের দিকে মুখ করে হাত জোর করে 7 বার এই মন্ত্রটি পাঠ করুন। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্পাপাংনাং প্রণহতস্মী দিবাকরাম। আর প্রতিদিন বুধের বীজমন্ত্র পাঠ করুন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রং সবুদাহ নম। যাই হোক, আপনারা সাদা, নীল, আকাশি, সবুজ এইসব রং বেশি ব্যবহার করুন, ক্রিম। আর আপনারা কালো, ধূসর, লাল, গোলাপি এইসব রং কম ব্যবহার করুন। তাতে আপনাদের কিন্তু পজিটিভিটি অনেক বাড়বে, সাফল্য অনেক বেশি হবে। আর আমি একজন পিএইচডি, আমি কম্পিউটার সায়েন্সের অধ্যাপক এবং আমার গ্রেড নেট সেট আমি কোয়ালিফাইড, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক তথ্য পেতে এবং পরামর্শ পেতে অবশ্যই এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর আপনারা অবশ্যই এই যেগুলো রেমেডিগুলো বললাম সেগুলো পালন করুন, আপনাদের সফলতা আসবে। আর আপনাদের তুলা রাশির এপ্রিল মাসে কিছু অসুবিধা রয়েছে, ব্যয় বেশি রয়েছে, শারীরিক জায়গায় কিছু সমস্যা রয়েছে, প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, কর্মক্ষেত্র ওভারঅল কিন্তু ভালো রয়েছে। সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আপনারা রেমেডিগুলো করবেন। আর তাছাড়া ভালো খারাপ যাই থাকুক না কেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব
সব তুলা রাশির মানুষের জীবনে এপ্রিল 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন।